চোরাই মাল তো পেলাম, এবার চোরকে আমি হাজতে নিয়ে যাব। না স্যার, আপনি ওর গায়ে হাত দিতে পারবেন না স্যার। এত স্ট্রিক্ট হাবিলদার হরিভাই এই কথা বলছে? হ্যাঁ স্যার, স্ট্রিক্ট হাবিলদার হরিভাই এই কথা বলছে স্যার। এই এরিয়া থেকে যত অপরাধীকে হাজতে নিয়ে যাওয়া হয় সেই হাবিলদার হরিভাই নিয়ে যায় স্যার, আজও নিয়ে যাবে। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ছাড়ো। মিথ্যা কথা বলতে দেবো? মিথ্যা কথা? কি দরকার ছিল তোমার সবাই গাইতে যাওয়া? তোমার কি দরকার ছিল একটা নির্দোষ ছেলেকে শাস্তি দেবার? কে নির্দোষ? একটা থার্ড গ্রেড হাবিলদারের ভাই ইন্সপেক্টরের মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে চাই, সে নির্দোষ? ডক্টর জয়শঙ্করও ওই হাবিলদারের ভাই। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আমি ডক্টর জয়শঙ্কর। আরে ডক্টর জয়শঙ্কর, আসুন আসুন আসুন। আপনি আজ আমাদের এদিকে কি দেখছেন? আপনার চিত্রা নার্সিং হোমের তুলনায় তো কিছুই না। আমি আর চিত্রা নার্সিং হোমে নেই। নেই মানে? আপনি তো ওনার। ছাড়ুন ওসব কথাবার্তা। আমাকে আপনার নার্সিং হোমে নেবেন স্যার? ঠাট্টা করছেন? না, ঠাট্টা নয়, আমি সিরিয়াসলি বলছি। আরে এ তো খুব আনন্দের কথা। আপনার মতো সার্জন পেলে এই নার্সিং হোমের ভাগ্য ফিরে যাবে। থ্যাংক ইউ স্যার। চিত্রা, বুঝলি তো, জয় একটা ছোট্ট নার্সিং হোমে কাজ করছে। কোন নার্সিং হোমে? শান্তি নার্সিং হোম। চিত্রা নার্সিং হোমের কাছে নস্যি। আমরাই ওকে মাথায় বসিয়ে রেখেছিলাম। এখন বুঝবে কত ধানে কত চাল। আমি জানি দাদা, তুমি আমাকে ক্ষমা করবে না, কিন্তু আমার তো কোনো দোষ নেই। আমি শুধু কাজ করে যাব, দিন রাত কাজ করে যাব, তোমার স্বপ্নকে সফল করব। কাছে গিয়ে এসব বলার সাহস তো আমার নেই। দূর থেকে আমি তোমাকে পুজো করে যাব। যেদিন বাড়ি আর রেনুর জন্য আমি সব টাকা জোগাড় করতে পারবো, সেদিনই তোমার সামনে গিয়ে দাঁড়াবো, তার আগে নয়। আমার লক্ষ্মী দাদা। আর দেবু, এই কালকে অনেক রাতে দেবু দেবু বলে কি যেন ডাক ছিল। তা আমার তো বললো মেয়ের গলা, তো বৌদি বলে যে বেড়াল ডাক ছিল। না দাদা, বেড়াল নয়। জয়দা কাল রাত্রে লোক পাঠিয়েছিল। জয় লোক পাঠিয়েছিল? তাও তো রাত্রে? আরে বাবা, সব কেন? কথায় অত রাগ করলে হয়? না না, কি বলো লোকটা? ওই কিছু কিছু টাকা পাঠিয়েছে। কত টাকা? 50,000 টাকা। কত? 50,000 টাকা? এই এই সুলেখা, আমি ঠিক শুনছি তো গো? হ্যাঁ, এই আমার মাথা ঘুরছে গো, আমার মাথা ঘুরছে। বাবা, টাকা পেয়ে এত খুশি? না 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 সুলেখা, না, এই টাকার জন্য আমি খুশি হচ্ছি না গো। আমি ভাবছি যে জয়টাকে আমি কত ভুল বুঝেছিলাম। সেই ছেলেটা খেটে খুঁটে আমাকে এত টাকা পাঠিয়েছে। এ তো টাকা নয় রে দেবো, এ যে ভগবানের প্রসাদ। প্রসাদ পেলে আমি খুশি হব না? এই সুলেখা, সুলেখা শোনো, তুমি 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 তোমার আমি সেদিন বলেছিলাম না ওই আমাদের পরিবারের ডায়েরি থেকে জয়ের পাতাটা ছেড়ে ফেলে দিতে? তুমি একটু খুঁজে দেখো না গো, কোথায় আছে। ওটাকে এনে আবার জুড়ে দাও। আমি তো ছিঁড়িনি, লাগাবো কি করে? ওরে বাবা, এ তো দেখছি আমার দুই ভাই শুধু অলরাইট নয়, তুমিও অলরাইট। বড়দা। হ্যাঁ, বাইরে ইন্সপেক্টর সাহেব তোমাকে ডাকছেন। ইন্সপেক্টর সাহেব এসেছেন বাইরে? এই এটা তো ধরতো একটু। ওরে স্যার, আমি চান করছিলাম তাই ড্রেসটা পরতে পারিনি। তোমার সেই বেকার ভাইটা কোথায়? কে স্যার? দেবু? হ্যাঁ হ্যাঁ, দেবু, সে কোথায়? কেন স্যার, কি করেছো? চুরি করেছে। চুরি? স্যার, আপনার মাথা অলরাইট আছে তো? হরি, স্যার, আপনি বলতে পারেন হরিভাই অলস, হরিভাই নিকম্মা, হরিভাই কিছু কাজ জানে না, কিন্তু হরিভাইয়ের ভাই চুরি করেছে এটা কিছুতে মানতে পারো না? তোমার ভাইয়ের উপর দেখছি তোমার অগাধ বিশ্বাস। হ্যাঁ স্যার। লক্ষ্মীকান্ত, আগে ওকে বলে দাও কাল রাত্রিরে কি দেখেছো। হ্যাঁ, বলো বলো বলো, কি দেখেছো বলো। কাল রাত্রে দেবুদা বাবুর আলমারি থেকে 50,000 টাকা চুরি করে নিয়ে আরে মিথ্যা কথা! হরি,
দেবো দেবো দেবো, এই বলে দে তো, এই ইন্সপেক্টর সাহেবকে বলে দে তো এই টাকাটা কে দিয়েছে? আরে রেনুর বিয়ের জন্য জয় দিয়েছে না টাকাটা? বলে দে ওদের, বলে দে ভাই, আমার বিশ্বাসটা থাকুক। আরে বল না, চুপ করে আছিস কেন? নতুন নতুন চুরি করতে শিখেছে তো, মুখ খালার অভ্যাসটা হয়নি। চুরি? দেবু তুই আমি মিথ্যে কথা বললি? তোর বড়দাকে তুই মিথ্যে কথা বললি দেবু? দে দে টাকাটা, দে দে। এই নিন স্যার আপনার টাকা। চোরাই মাল তো পেলাম, এবার চোরকে আমি হাজতে নিয়ে যাবো। না স্যার, আপনি ওর গায়ে হাত দিতে পারবেন না স্যার। এত স্ট্রিক্ট হাবিলদার হরিভাই এই কথা বলছে? হ্যাঁ স্যার, স্ট্রিক্ট হাবিলদার হরিভাই এই কথা বলছে স্যার। এই এরিয়া থেকে যত অপরাধীকে হাজতে নিয়ে যাওয়া হয় সেই হাবিলদার হরিভাই নিয়ে যায় স্যার, আজও নিয়ে যাবে। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কোনো কথা শুনবো না, সরো, কোথায় যাচ্ছ? সরে যাও সবাই। বৌদি, কি করছো কি? ও চুরি করলো? ছাড়ো। মিথ্যা কথা বলতে দেবো, মিথ্যা কথা। না, ওকে মারো। না, ছাড়ো। হরিভাই হাবিলদারের ভাই চোর, চোর আমার সাথে। চোর আমার সাথে। ওর চোখে মুখে একটু জল দাও। আমি জানি তোমরা কেন আমার পেছন পেছন আসছো। তোমরা মালা পরাবে না? দেখলে না দেবুকে আমি কেমন করে হাজতে ভরে দিলাম, মারতে মারতে হাত ভরা করে দিলাম, দেখলে না? সবাই দেখলো, রাস্তা সবাই দেখলো। হরি হাবিলদার তার নিজের ভাইকে কুকুরের মতো রাস্তা দিয়ে মারতে মারতে নিয়ে গেল। সবাই আমাকে বাবা দিল, যাও তো বাবা দিল সবাই আমার। সবাই বললো হরি ভাই কাউকে ছাড়ে না, কাউকে না, আরে নিজের ভাইকে ছাড়ে না। যেন সুলেখা, আজ আমার ইজ্জত খুব বেড়ে গেছে, বড় বেড়ে গেছে ইজ্জত। ছি, অমন করে বলো না। আমি জানি তোমার ভীষণ কষ্ট হচ্ছে। কষ্ট? আমার? আমার কোনো কষ্ট নেই। হরি ভাই হাবিলদারের কোনো কষ্ট নেই। আরে কষ্ট তো শুধু তোমাদের হয়, কষ্ট শুধু তোমাদের হয়। তোমাদের ওই মমতা দিয়ে গড়া ওই কাঁচের সংসারটা, সেটা আজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এইভাবে এইভাবে এইভাবে। কি করছো? কি করছো? তুমি কি পাগল হলে নাকি? হব না সুলেখা, এই অভাব অনটনের সংসারে তোমাকে ছেঁড়া শাড়ি পরিয়ে আমার ভাই দুটোকে আমি মানুষ করতে চেয়েছিলাম। কত স্বপ্ন দেখেছিলাম ওদের নিয়ে, কত বড় হবে ওরা। একটা তো শহরই রয়ে গেল, আর যেটা পড়ে রইল সুলেখা, সেটাও যদি এইভাবে অমানুষ হয়ে যায় তাহলে আমি পাগল হব না সুলেখা? সুলেখা, বিশ্বাস যদি একবার ভেঙে যায় তাকে কি আর ফিরে পাওয়া যায়? এই কাঁচের টুকরোগুলো তুমি আবার জোড়া লাগাতে পারো, আবার এক করতে পারো আগের মতন, পারো? না, আমি হয়তো পারবো না, কিন্তু এই কাঁচের টুকরোগুলো মাটিতে মিশে মাটি হয়ে যাবার পর মানুষ কি আবার সেই মাটি থেকে কাঁচ তৈরি করতে পারে? ভগবানের উপর ভরসা রাখো, সব অলরাইট হয়ে যাবে, সব অলরাইট হয়ে যাবে। অলরাইট হয়ে যাবে, অলরাইট হয়ে যাবে। রূপা, তুমি এখানে? দেবু,
আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এই চলো 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 চলো, কেউ থাকবে না এখানে, যাও, আসামির সঙ্গে কেউ কথা বলবে না। ও, আপনি এখানে আছেন? শুনলাম আপনি খুব স্ট্রিক্ট হাবিলদার। তাহলে আমার বয়ানটা নোট করুন। চুরি আমি করেছি, আমাকে হাজতে পড়ুন। তুমি চুরি করেছো? তাহলে দেবো? ও নির্দোষ। $50,000। দেবু, 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 চলো। বাইরে এসো। ঠিক আছে, তোমার সমস্যার সমাধান করে ফেলেছি। এই নাও। ওদিকে শোনো, এতগুলো টাকা আমাকে কেন দিচ্ছ? তুমি বলেছিলে না 50,000 টাকা তোমার চাই, তাই দিলাম। এবার নিশ্চয় তোমাকে শহরে যেতে হবে না? বাড়িতে কি বলবো? দাদাকে বলবে জয়দা পাঠিয়েছে, ব্যাস। দাদাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না। আমার কাজ শেষ, আমি চললাম। শোনো রূপা, থানাটা তামাশার জায়গা নয়, এসব ইয়ার্কি আমার ভালো লাগে না। সত্যি কথা তোমার কাছে আর কি বলে মনে হয়? শুনছেন আপনি? আমি চুরি করেছি, আমাকে হাজতে পড়ুন। বাড়ির কাজের লোককে মিথ্যে কথা শিখিয়ে একটা নির্দোষ ছেলেকে শাস্তি দিতে তোমার লজ্জা করে না? চলো। বাবা, তা দেবুবাবুর কেসটা একটু ফাইনাল করে দিয়ে যান। ছেড়ে দাও ওকে। আই খুলে দাও। দেবু, তোকে বড্ড মেরেছিল দেবু, তোর বর্দা হয়ে আমি তোকে বড্ড মেরেছি। তুই অপরাধী নোস, আমি ভুল করে তোকে বড্ড মেরেছি ভাই। এই দেখ, তোর সামনে দাঁড়িয়ে তোর বর্দা তোর কাছে ক্ষমা চাইছে। মার আমায়, মার মার, ধর লাঠি, ধর লাঠি। আজ আমি তোকে যত ঘা লাঠির বাড়ি মেরেছি, গুনে গুনে আমাকে মারবি, হ্যাঁ? একটা যা কম না হয়। কম হলে কিন্তু আমি তোকে মাফ করবো না। মার আমায়, মার মার। কিন্তু আমি তো অপরাধী দাদা, আমি তো অপরাধী। না 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 রে, তুই তো চুরি করিস নি। কিন্তু আমি তো তোমাকে মিথ্যে বলেছি, জীবনে প্রথমবার আমি তোমায় মিথ্যে বলেছি। তুমি যখন আমাকে রাস্তায় মারছিলে, তখন এই লাঠির একটা মারও আমার লাগেনি। তুমি তো তোমার বিশ্বাসকে মারছিলে গো। হ্যাঁ ভাই, তুমি তুমি তোমার বিশ্বাসকে ফিরে পেয়েছো। দেখো দেখো, আমার শরীরে একটু যন্ত্রণা নেই, একটু যন্ত্রণা নেই দাদা। একটু যন্ত্রণা নেই। ভাই রে, দেবু ভাই, এবার আমাকে শহরে যেতে দাও দাদা, দাদা এবার আমাকে শহরে যেতে দাও। হ্যাঁ হ্যাঁ যাবি। কি দরকার ছিল তোমার সবাই গাইতে যাওয়া? তোমার কি দরকার ছিল একটা নির্দোষ ছেলেকে শাস্তি দেবার? কে নির্দোষ? একটা থার্ড গ্রেড হাবিলদারের ভাই ইন্সপেক্টরের মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, সে নির্দোষ? ডক্টর জয়শঙ্করও ওই হাবিলদারের ভাই, যার সঙ্গে তুমি আমার বিয়ে দিতে চেয়েছিলে। রূপা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। কে কার সীমা ছাড়িয়ে যাচ্ছে সেটা ভগবানই বিচার করে বাবা। বাবার মুখের উপর জবাব দিতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে, ভীষণ লজ্জা করে। তবে বাবার মুখের উপর জবাব দিচ্ছি বলে নয়, তোমাকে বাবা বলে ডাকতে হচ্ছে সেই জন্যে। রূপা, দেবু শোন, শহরে যদি চাকরি বাকরি না পাস না, কিছু চিন্তা করবি না, সোজা এখানে চলে আসবি। হ্যাঁ, এই দেখো আমার আবার থানায় যাবার সময় হয়ে গেল। আরে স্টেশনে যেতে হবে। আরে না বাবা, তুমি যাও তো থানায়। চলি বলি। আরে থাক 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 হয়েছে। আর শোন, ওই জয়ের সঙ্গে কিন্তু একদম দেখা করবি না।
ছোটকা আমার জন্য কি আনবে? অনেক কিছু নিয়ে আসবো। চলি দাদা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।